শালুকপুরের করুণ কাহিনী। শালুকপুর গ্রামের মাটির দেয়াল আর খড়ের ছাওয়া ছোট্ট ঘরটি যেন দারিদ্র্যের এক জীবন্ত কঙ্কাল। এই ঘরেরই বাসিন্দা ছিল দিনমজুর নকুল, তার স্ত্রী শান্তি আর তাদের ৩ সন্তান, রমিজ ৮, সখিনা ৬ আর ৪ বছরের ছোট্ট খোকন। নকুল দিন আনে দিন খায়। যেদিন কাজ জোটে সেদিন উনুনে ২ মুঠো চাল ফোটে, যেদিন কাজ নেই সেদিন শুধু শুকনো কথাই পেট ভরে। শান্তিময়ীর শরীরটা ছিল ভাঙা বাঁশের মতো। প্রতি বছর একটা করে সন্তান জন্ম দেওয়া আর পেটে পিঠে খাবারের অভাবে তার সারা শরীর যেন মুচড়ে গিয়েছিল। তবুও সন্তানদের মুখের দিকে তাকিয়ে সে সব কষ্ট হাসি মুখে সহ্য করত। কিন্তু দারিদ্র্য কখনো শান্তি দেয় না। চতুর্থ সন্তানের আগমন আসন্ন। শান্তি বোঝে এবার সে আর পারবে না। দুর্বল শরীর, অপুষ্টি আর কোনো চিকিৎসা না পাওয়ায় এক গভীর রাতে প্রসবের তীব্র যন্ত্রণার মধ্যেই সে তার শেষ নিঃশ্বাস ত্যাগ করল। নবজাতকটিও পৃথিবীর আলো দেখল না। ঘরের কোণে পড়ে রইল ৩ এতিম শিশু আর তাদের নির্বাক ভাগ্যাহত বাবা। শান্তি চলে গেল, তার সাথে চলে গেল ঘরের শেষ আশ্রয়টুকু। রমিজ, সখিনা আর খোকন রাতারাতি এতিম হয়ে গেল। তাদের কপালে জুটল শুধু ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকা আর খিদের জ্বালায় কাঁদা। নকুল প্রথম দিকে শোকগ্রস্ত হলেও বাস্তবতা বড় কঠিন। ৩টি ছোট বাচ্চার জন্য রান্না করা, দেখাশোনা করা তার পক্ষে দিন মজুরি করে সম্ভব হচ্ছিল না। মাসখানেক পেরোতেই সে দূর গ্রামের এক বিধবা মায়াকে বিয়ে করে ঘরে নিয়ে এলো। নকুল হয়তো ভেবেছিল মায়া এসে বাচ্চাদের মমতা দেবে, কিন্তু মায়ার মনে মায়া ছিল না। শুরু হলো ৩ এতিম বাচ্চার ওপর অমানবিক অত্যাচার। প্রথম কয়েকদিন মায়া ভালো থাকার ভান করলেও শিগগিরই তার আসল রূপ বেরিয়ে এলো। রমিজকে দিয়েই শুরু হলো ঘরের যাবতীয় কাজ। সখিনাকে বাসন মাজা আর খোকনকে ছোটখাটো জিনিস আনার জন্য সারাক্ষণ ধমক দেওয়া হতো। তাদের জন্য বরাদ্দ ছিল বাসি ভাত, আর সেটুকুও প্রায়ই জুটত না। মায়া নিজে পেট ভরে খেত, নকুলকেও দিত, কিন্তু রমিজরা ছিল অবাঞ্ছিত আগাছা। রমিজকে প্রায়ই লাঠি দিয়ে পেটানো হতো সামান্য ভুলের জন্য। সখিনা কেঁদে কেঁদে তার মৃত মায়ের কথা বলত, আর তাতেই মায়া আরও রেগে যেত। রাতের বেলা ৩ ভাই বোন জড়সড় হয়ে ঘরের এক কোণে শুয়ে থাকত। তারা ক্ষুধায় ছটপট করত আর মায়ার ভয়ে নিঃশব্দে কাঁদত। তাদের কান্না মিশে যেত শালুকপুরের রাতের নীরবতার সাথে। এরই মধ্যে মায়ার গর্ভেও সন্তান এলো। নিজের সন্তানের আগমনে তার অত্যাচার আরও বাড়ল। যেন ওই ৩ এতিম তাদের নতুন সন্তানের খাদ্য কেড়ে নেবে, এই ভয় তার মনে। নকুলের অবশ্য ক্ষমতা ছিল না স্ত্রীকে কিছু বলার। সে দিনভর বাইরে কাজ করে এসে ক্লান্ত হয়ে পড়ত। সে দেখত তার প্রথম সংসারের বাচ্চারা এক পাশে ভয়ে গুটিয়ে থাকে, কিন্তু সে চোখ বন্ধ করে থাকত। তার নীরবতা ছিল মায়ার অত্যাচারের সবচেয়ে বড় শক্তি। মায়ার কোল আলো করে যখন ফুটফুটে একটি ছেলে এলো, তখন রমিজ, সখিনা আর খোকনের জীবন আরও অন্ধকারে ডুবে গেল। মায়ার সব আদর, সব ভালোবাসা কেবল তার নিজের সন্তানের জন্য। আর এতিম ৩টি শিশু, তারা কেবলই অবহেলিত, ক্ষুধার্ত আর ভীত এক করুণ গল্পের চরিত্র হয়ে রইল। শালুকপুরের সেই ভাঙা ঘরে আজও তাদের করুণ কাহিনী বাতাসে ভাসে। ৩টি এতিম শিশু শুধু জানে পৃথিবীতে তাদের আর কেউ নেই, শুধু অপেক্ষা করা ছাড়া। তাদের জীবন যেন এক দীর্ঘশ্বাস, যা কোনোদিন ফুরোবে না।